আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, সেগুলো শেয়ার করিনি। আর আজকে তাড়াহুড়া ছিল একটু, আমি একটা উনুন বানালাম বাইরে বসে, ওইখানে আমার অনেকটা সময় চলে গেছে। তারপরে বরমশাই উঠেছে, তাড়াহুড়া করে আমি আবার রান্না চাপিয়েছি। কালকে রুটি করেছিলাম রাত্রেবেলা, ভিডিও শেয়ার করতে পারিনি, কালকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো আজকে সকালবেলা একটু ঝাড় দিতেও কষ্ট হয়ে গেছে, পুরো একদম পাতা ভরে ছিল। আম গাছের বলো, সজনে গাছের কিছু পড়েনি, তারপরে বট গাছের সব পাতা পড়ে ভরে গেছিলো। তো ঝাড় দিতে অনেকটা কষ্ট হয়েছে। বট গাছ ঠিক না, ওই কী বলে জানো, কাঠ গাছ বলে। যাই হোক, তাই দিদির বাড়ির সামনেটাও ঘরের সামনেও ঝাড় দিয়ে দিয়েছি আজকে, কারণ এত পাতা পড়ে ভরেছিল, ভালো লাগছিলো না। ওইখানে নিয়ে তো যাওয়া আসা করি বলো, তো রেগুলার তো ঝাড় দিই না, আজকে যেহেতু বেশি পড়েছিল পাতা, তাই ভাবলাম একটু ঝাড় দিয়ে ফেলি। আর এখন আমি রুটি করলাম, কালকে কিছুটা আটা রেখেছিল আর কি, রেখে দিয়েছিলাম। তো এই আটা দিয়ে আর কি রুটি করলাম, 4টে রুটি হয়েছে, আর লিকার চা করেছি। এই দিয়ে আর কি বরমশাই খেয়ে গেল, 3টে রুটি বরমশাই খেয়ে গেল, আর একটা রুটি আমি আর মেয়ে মিলে খেয়েছি। মেয়ে তো খাইনি, একটুখানি খেয়েছে কামড় দিয়ে। মাম্মা গান বন্ধ করো, আমাকে ভিডিও করে নিই। তাই আর কি ওই 4 রুটি খেয়েছে, আমরাও খেয়েছি। আর মেয়েকে মধু খাইয়েছে, ঘুম থেকে উঠলো, জল খাওয়ালাম, তারপরে মধু খাওয়ালাম, এখন আবার দুধ খাওয়াবো। 4 রুটিতে একটুখানি খেয়েছে, এখন ওই দুধ জ্বালিয়ে রেখেছি, দুধ ঠান্ডাও হয়ে গেছে মনে হয়, দুধটা এখন নিয়ে ওকে খাইয়ে দেবো। উষ্ণ উষ্ণ গরম হয়ে থাকতেই খাওয়াতে হবে। হ্যাঁ, এটা সোনামার ফোন, তাই না? সোনামা বাজাও। একটু নেচে দেখি, দেখ কীভাবে নাচতে হয়। আমার একটু গানের সাথে কীভাবে নাচতে একটু দেখা দাও। হ্যাঁ, লজ্জা পায়। চলো, আমি এখন ভাত বসেছি। আজকে দাঁড়াও কথা বলিনি। আজকে বরমশাইয়ের বাজার করতে পারিনি, দেখি আলুর দম করবো আর টমেটো চচ্চড়ি করবো। আমাদের গাছে না টমেটো হয়েছে, তো টমেটো কাটতে কাটতে মনে পড়লো একটা টমেটো ভীষণ বড় হয়ে গেছে, বাদ বাকি সবগুলো ছোট ছোট। এই জায়গাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো ছোট ছোট সব টমেটো হয়েছে, দেখতে পেয়েছ? এই একটাই বড় হয়েছে, তা ভাবলাম এটা একটু ছিঁড়ে নিয়ে গিয়ে টমেটো চচ্চড়ির মধ্যে দিয়ে দিই। আর এইগুলো সব ছোট ছোট, এগুলো তুলতে হবে না মা, এনো চলো। হ্যাঁ, না না খাই না, চলো চলো, ধুতে হবে। একটা টমেটোই হয়েছে বড়, বাদ বাকি সব টমেটো ছোট। তো এটার পাশে দেখি যে মা একটু দাও, ওই পাশে পোকাও খেয়ে নিচ্ছে। এই যে আমি পেরে নিয়ে আসছি, চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, চলো। অনেকক্ষণ পরে আসলাম, কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত কাজের চাপ ছিল, মানে আমি হিমশিম খেয়ে গেছি নিজেই। তো তোমাদের সাথে তুলে ধরবো কি তোমাদের সামনে। যাই হোক, মেয়ে কিন্তু নেই বাড়িতে, শাশুড়ি মা এসে নিয়ে গেছে, বাবা গেছে কীর্তনে, শ্বশুর বাবা। আর মা রান্নাবান্না করে দিয়ে, মানে করে ধুয়ে স্নান টান করে এসেছে, মেয়েকে খাওয়ালো বসে বসে। আর আমি বাসন মেজে স্নান করে সব কাজকর্ম আর কি সারলাম, কাচাকুচি বলো। আর মেয়েকে স্নান করে দিয়েছে, মা বসে বসে ভাত খাওয়ালো, খাইয়ে দাইয়ে মা বাড়ি চলে যাবে, কারণ খাইনি মা যেহেতু এখনও। তো মেয়েকে নিয়ে গেল সঙ্গে,
আর আমি এই যে বসেছি আমার ডিউটিতে কলার কাজে। এই মাত্র মানে একটু আগেই কৃষ্ণদা এসে আবার কাজ দিয়ে গেছে। তো এই স্নান টান করে আমিও কটা ভাত খেলাম, ভাত খেয়ে কাজ নিয়ে বসলাম। আলুর দম তো আলু ভাজা অবধি ভিডিও, তারপর আর করা হয়নি। আর টমেটো চচ্চড়ি করেছি, এই তো রান্না বান্না আজকে। চলো বন্ধুরা পরে আসছি। আমি আজকে শ্যাম্পু করেছি, সিঁদুরটা পরেছি, টিপটা পরিনি, কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, পরে পরে নেবো। এখন আমি আর কি কাজটা সারি, কারণ এই কাজটা আর্জেন্ট কাজ, এখনই করে আমাকে ফোন করলেই নিয়ে যাবে আবার কাজটা। চলো পরে আসছি। এই যে লেবুর রসটা খাওয়াই, হ্যাঁ একটু খাওয়াইনি একটু গুঁড়াই মরে তারপরে এদিকে চলে আসলাম এখন আর কি জামা কাপড় তুলতে। মেয়ে ওদিকে আর কি ঘুম থেকে উঠেও গেছে, ঘুমানো হয়ে গেছে ওর। আর এদিকে জামা কাপড় তুলে একবারে ভাঁজ করে এখন গুছিয়ে রাখবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে ভিডিও করি, আগে না কত কথাই না মানুষের কথা শুনতে হয়েছে, তোমার দ্বারাই কিছু হবে না, তুমি পারতে না, কত গালিগালাজও খেয়েছি। কোনো কিছু বাদ নেই যে খাইনি আর কি। তাও আর কি ভাবি যে এক সময় না এক সময় তো নিজে সাকসেস হবই। মানে এই একটা নিজের একটা চেষ্টা, হয়তো এখনও হয়নি কিন্তু তাও তো চেষ্টা চলছে আর কি। কারণ মাঝে পুরো একটা বছর বন্ধ দিয়েছি, গ্যাপ দিয়েছি। গ্যাপ দেওয়াতে আমার চ্যানেলে অনেকটাই প্রবলেম হয়েছে। আগে যেমন রেগুলার ভিউয়ার্স মানে সবাই আসতো দেখতে আমার ভিডিও, এখন সেই ভিউজটা এখন আসে না হয়তো, কারণ একদমই কমে গেছে, একদমই বলতে একদমই কমে গেছে। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি। দেখি তোমাদের ভালোবাসা যদি পাই তো সাকসেস হব, আর যদি না ভালোবাসা পাই তাহলে তো আর কি গেল। কিন্তু তাই ভাবি যে এক এক সময় এক একটা দিন মানে কেরমভাবে গেছে, তাই চিন্তাধারা করি। তো চলো এই জামা কাপড় গুছিয়ে সব গোছানো হয়ে গেছে। এখন আমি আমার মেয়ে দেখি খাওয়া দাওয়া করবো, সন্ধ্যেবেলার টিফিন তৈরি করব, মেয়ের জন্য দেখি ম্যাগি করবো, আর নিজে একটু চা খাবো ভাবছি, দেখা যাক কী করি। এখন ঘুম থেকে উঠলো যেহেতু, এখন সন্ধে হয়ে গেছে, এখন তার মেয়েকে ভাত দেবো না, এখন সন্ধ্যের টিফিনটাই তৈরি করে দেবো মেয়েকে। টিফিন এখন মেয়ের জন্য ম্যাগি আর আমার জন্য হলো দুধ চা। তো এই দিয়ে আমরা এখন টিফিন করছি আমাদের সন্ধেবেলার খাবার। তো দুজন মিলে বসেছি, বর্মশাই তো কাজে চলে গেছে, বর্মশাই আর কী খাবে বলো। তা আমি আর মেয়ে এই যে একটুখানি সন্ধেবেলার টিফিন করতে বসেছি, তারপরে ভাত বসাতে হবে আবার কটা। বাইরে আজকেও মেঘ করেছে, কটা দিন ধরে রাত করেই হয়, শুধু সন্ধে হলেই মেঘ করছে, ঝড় বৃষ্টি নামছে, জানি না আজকে কি হবে। তো বদমাইশি শুধু। চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, তারপরে দেখি আমি আর মেয়ে যুদ্ধ করব, খেলা করব, তাই না। আমি প্রথমে গর্ত করে তো উনুন বানিয়েছিলাম, তো মা বললো এখানে যেহেতু জল জমে তো গর্ত করে বানালে রান্না করতে পারবে না, তো ওই জন্য মা দেখো এখন ইট দিয়ে বানিয়ে দিচ্ছে। তো এর মধ্যে থেকে দেখি কালকে থেকেই ভাত রান্না শুরু হয়ে যাবে, আজকেই ধুয়ে রাখবো জল দিয়ে পরিষ্কার করে। চলো আজকে আর ভিডিও করলাম না, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা।